রমজান মাসে একটু ব্যস্ততার কারণে রমজান মাসে করি নাই, রমজানের পরের মাসে মেসেজ করছি। মেসেজ করার পরে তখন বলছিল ফি, মানে ভর্তির ফি এর কথা। তখন ভাবছি, যখন আগে ফি এর কথা বলতেছে, এটা তো ফরজ হতে পারে, চিন্তায় ছিলাম, টেনশনে ছিলাম। তারপরে দেখি যা হবে। তারপরে তো সবকিছু একটু ডিটেলসটা নিয়ে দেখলাম, না এটা তো কোনো হতে পারে না। আমাদের হুজুর যেভাবে বুঝাইছে, অন্য জায়গায় এভাবে অত সংক্ষেপের মধ্যে, অত শর্ট সময়ের মধ্যে কেউ বুঝাইতে পারে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। জি, আমিনুল হক ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি এখন কথা বলছি আমিনুল হক ভাইয়ের সঙ্গে, যিনি দারুল আমাল একাডেমিতে কোরআন শরীফ ধরে নুরানি কায়দা শেষ করে কোরআন শরীফ ধরেছেন। তো কিছু কথা আমিনুল হক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, যে আমিনুল হক ভাইয়ের কোনো অসুবিধা হয়েছে কিনা বা কিছু ব্যাপার একটু জানবো। আচ্ছা আমিনুল হক ভাই, আপনি কোথায় থেকে পড়ছেন আমাদের এখানে, আপনার অ্যাড্রেসটা? আমি পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মাল ব্লক থেকে বলছি। আচ্ছা, বর্তমানে কোথায় আছেন আপনি? আমি বর্তমানে এখন হসপিটালে আছি, বাড়িতেই আছি, বাড়ি হসপিটালের মধ্যে আছি। আচ্ছা, আপনি যখন ভর্তি হন তখন কোথায় ছিলেন? বাড়িতেই ছিলেন? আমি বাড়িতে ছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার কাজ কাম? বাড়িতে তো কর্মব্যস্ততা, হাজার কর্মব্যস্ততার মাঝেও আমার তো তেমন সময় নেই। সকালবেলা আমার দোকান, ব্যবসা করি। রাতের বেলাও দোকান থাকি। আমি ফ্রি হই প্রায় 9টা বাজার 10-15 মিনিট আগে ফ্রি হয়েছি। ফ্রি হয়ে 10 মিনিট আগে বসি। বসার পরে তখন ক্লাসে অ্যাটেন্ড। আচ্ছা, আপনার ক্লাস রাত যতই 9টা ব্যস্ততা থেকে? হোক না কেন। জি হুজুর। আপনার ক্লাস রাত 9টা থেকে? জি, 9টা থেকে আমাদের ক্লাস। আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার কত? আমাদের ব্যাচ নম্বর হলো 120 নম্বর ব্যাচ। আচ্ছা, আপনি যে কোরআন ধরেছেন কতদিনে কোরআন ধরেছেন, নুরানি কায়দা শেষ করেছেন আমি কতদিনে? 1 মাস 10 দিন সামথিং, 1 মাস 10 দিন। আচ্ছা, এর মধ্যে আপনার প্রশ্ন উত্তর যত ছিল সব মুখস্থ হয়ে গিয়েছে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। একটু ব্যস্ততার কারণে দুই একটা হয়তো মুখস্থ হয়েছিল, ভুলে যেতে পারি, এটাই আর কি। দেখলে আচ্ছা হয়ে যাবে আবার। আচ্ছা আচ্ছা। মুখস্থ সব হয়ে গেছে। তো এখন কোরআন ধরেছেন কিরকম লাগছে? ওটা খুশি, অনেক খুশি লাগতেছিল। এতদিন পড়ছিলাম, অনেক অনেক জায়গায় পড়ছিলাম, কায়দাটা পড়ি, আবার ওই জায়গাটা থেকে আবার রিটার্ন চলে আসি, কারণ বন্ধ হয়ে যায়। এরকম করে 3-4 জায়গায় পড়ছি, কিন্তু কোরআন ধরতে পারিনি। দারুল আমাল একাডেমি যে প্ল্যাটফর্মে আপনি পড়েছেন, এই প্ল্যাটফর্মটা আপনার কাছে সেটা কিরকম বিষয়ে কি মনে হচ্ছে? সর্বপ্রথম আমি ফেসবুকের মধ্যে দেখলাম আপনার ভিডিও। দেখার পরে একটা মেসেজ করছিলাম রমজান মাসে। রমজান মাসে একটু ব্যস্ততার কারণে রমজান মাসে করি নাই, রমজানের পরের মাসে মেসেজ করছি। মেসেজ করার পরে তখন বলছিল ফি, মানে ভর্তির ফি এর কথা। তখন ভাবছি, যখন আগে ফি এর কথা বলতেছে, এটা তো ফরজ হতে পারে, চিন্তায় ছিলাম, টেনশনে ছিলাম। তারপরে দেখি যা হবে। তারপরে তো সবকিছু একটু ডিটেলসটা নিয়ে দেখলাম, না এটা তো কোনো হতে পারে না। তারপর সব দিক দিয়ে ক্লিয়ার। এখন নিজে পড়ছি, আবার বন্ধুদের জানাচ্ছি। এখান থেকে লিঙ্ক গুলো শেয়ার করে দিচ্ছি, বন্ধুদের দেখতেছে। এত আচ্ছা সুন্দর লাগে না, আর বলে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, যেটাকে বলে। আচ্ছা, আপনার কোন জিনিসটা মনে হচ্ছে দারুল আমাল একাডেমিতে সব থেকে বড় জিনিস দারুল আমাল একাডেমি আপনার হেল্প করেছে, যার কারণে আপনি শিখতে পেরেছেন? আমাদের শিক্ষকগুলো আমাদেরকে এত সুন্দরভাবে বুঝাইছিল না, অসাধারণ ভাবে। সব থেকে আচ্ছা এটাই বেশি, আমাদের হুজুর যেভাবে বুঝাইছে, অন্য জায়গায় এভাবে অত সংক্ষেপের মধ্যে, অত শর্ট সময়ের মধ্যে কেউ বুঝাইতে পারেনি, অত শর্ট ভাবে যে মাথায় ঢুকাই দিছি। আচ্ছা আচ্ছা, টাইম হাজারো টেবিলটা? ব্যস্ততার মধ্যে টাইম টেবিলটা 9টা থেকে 10টা, 1 ঘন্টা। নিজে আমাদের টাইমে আমরা পড়ছি, কিন্তু আপনাদের দারুল উলুম একাডেমি টাইমে পড়ি নাই, আমাদের টাইমে আমরা পড়ছি। এটাই বলতে যদি চাচ্ছি কোনো যে কারণে মিস্টেক হয়, কোনো কারণে মিস্টেক হয়, হেল্পলাইন নামে একটা নাম্বার আছে, সেইখানে জানাই দেই। ওই হেল্পলাইন থেকে আমাদেরকে অন্য সময় একটা দিয়ে দেয়, যখন সময় থাকে সেই সময়ের মধ্যে আমরা নিজে ক্লাস করে নিই। তো কোন সাপোর্ট জিনিসটা মনে এডমিটের হচ্ছে? মধ্যে আচ্ছা আচ্ছা, সাপোর্ট অ্যাডমিনের ব্যাপারটা বলেন। সাপোর্ট এডমিটের যখন আমরা নিজের সময় পাই, 5 মিনিট 10 মিনিটের মধ্যে পড়াগুলো শুনে দিই। সাপোর্ট এডমিটে 10-15 মিনিটের মধ্যে রিপ্লাই চলে আসে। কোনো জায়গায় ভুল হয়, সেটা আমাদেরকে সংশোধন করার চেষ্টা করে দেয়। একবার না হয়, 3বার না হয়, 5বার না হয়, যতবার বুঝতে পারি না ততবারই আমাদেরকে সাপোর্ট করে দেয়। অনেক অসাধারণ, আচ্ছা, এগুলির কোনো কমতি নেই। কর্মব্যস্ত মানুষদের জন্য আর কি নিয়ে আসা যেতে পারে যাতে আপনাদের আরো হেল্প হবে বলে মনে হচ্ছে? হেল্প হবে মনে হচ্ছে, এ তো অনেক আছে। এটা তো আমাদের জন্য অনেক। না, আর কি এর থেকে নতুন জিনিস আমরা অ্যাড করতে পারি? আপনি যদি সাজেশন করেন তাহলে আমরা নতুন জিনিস অ্যাড করব কিছু, আপনার মাথায় যদি কিছু নতুন জিনিস থাকে আর কি। নতুন জিনিস বলতে যেমন মহিলাদের হুজুর, মহিলাদের বারাত যারা আছে না, মহিলাদের একটু করলে ভালো হয়, মহিলাদের জন্য। না, আপনাদের কি কমি খামি লাগেছে সেটা পূরণ করব আর কি, বলেন। আমাদের কমিক আমি বলতে তেমন কিছু না। সব ঠিকঠাক পারফেক্ট? আমার জন্য একদম পারফেক্ট। কেন কমি নেই? আচ্ছা আচ্ছা, তো পুরো জলপাইগুড়িতে এরকম প্ল্যাটফর্ম তো অনেক হওয়া উচিত, পশ্চিমবাংলাতে এরকম প্ল্যাটফর্ম না নেই না, বললে চলে। নেই নেই, এখনো পর্যন্ত এরকম প্ল্যাটফর্ম তৈরি হয়নি। থাকলে তো ওইখানে না করতাম। তো কর্মব্যস্ত মানুষ তো হাজার হাজার মানুষ কোরআন না শিখে চলে যাচ্ছে, তাদের জন্য আপনি কি সাজেশন করবেন? তাদের জন্য বলছি, যতই কর্মব্যস্ততা থাকুক না কেন, ওই কর্মব্যস্ততার মধ্যে 1টি ঘন্টা বের করে, যদি এই দারুল উলুম একাডেমি হোক, যে কোনো জায়গা থেকে এই কোরআনটা কমসে কম দিনের জন্য এই কোরআনটা
অন্তরে রাখতে হবে, বুকের মধ্যে কোরআনকে লালন পালন করতেই হবে। তাহলে মুসলমান বলে এটা আমাদেরকে রাখতেই হবে। মুসলিমের জন্য দিন দিন কায়েম করা একদম জরুরি। অনেক কর্মব্যস্ত মানুষ, তারা বাংলা ইংরেজি জানে না, তাদের জন্য কি এই জুমের দ্বারা ক্লাস করে কোরআন শেখা সম্ভব? আপনার কি মনে সম্ভব, হচ্ছে? সম্ভব, অসম্ভবের কিছু নাই, সম্ভব এটা। কিন্তু কারণ অনেক একটা লিঙ্ক আসবে, সেখানে চাপ দেওয়া মাত্রই আমাদের ক্লাসের মধ্যে অ্যাটেন্ড হয়ে যাবে। সেখানে কি প্রশ্ন উত্তর কিছু করার দরকার নাই, সব ওখান থেকে হয়ে যাচ্ছে। আমাদের টিচার গুলো সব করে দিচ্ছে, শুধু আছে ফেসবুকে, সরি, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা লিঙ্ক দিবে, ওখানে একটা চাপ দিবে, ব্যাস, আর কিচ্ছু করতে লাগে অনেক কর্মব্যস্ত ভাই বলে থাকেন যে জুমের দ্বারা ক্লাস কিভাবে করব, আমি তো লেখাপড়া জানি না। তো আপনারা শুনলেন আমিনুল হক ভাইয়ের মুখ থেকে যে কোনো ব্যাপার নয়, শুধু একটা লিংক আমরা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো, ওই হোয়াটসঅ্যাপের লিংকে ক্লিক করেই আপনি শুধু ক্লাসে জয়েন হতে পারবেন। তো এত সুন্দর অপরচুনিটি থাকার পরেও যদি আপনি কোরআন না শিখে কবরে চলে যান, এই সুন্দর একটা ব্যবস্থাপনা এখন আমাদের অনলাইন এসে আমাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কোরআন শেখার, তারপরেও যদি আপনি সুযোগটা না নিতে পারেন, তাহলে আপনি অনেক বড় মিস্টেক করছেন। সেজন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে কল করতে পারেন। আপনারা দেখছেন আমিনুল হক ভাই হসপিটালে আছে, কোনো না কোনো কারণবশত গিয়েছেন, তো ওখান থেকে গিয়েও ক্লাস করতে পারছে। এটা একটা ক্লাস মনে করে নেন, তো করতে পারছে। যদি আপনার ক্লাস থাকে, আপনি দোকানে বসে করতে পারবেন, আপনি কাজের জায়গায় বসে করতে পারবেন, আপনি কাজ থেকে রুমে এসে করতে পারবেন। সকাল 6টা 40 থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস হচ্ছে। আপনি এই সময়ের মধ্যে কত ঘন্টা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সময় লাগিয়ে দিচ্ছেন, তো 1 ঘন্টা কোরআন শেখার পিছনে যদি লাগিয়ে দেন, তো 1 মাস 10 দিনে আমিনুল ভাই কোরআন শিখেছে, আপনিও 1 মাস 10 দিনে বা 1 মাসে শিখে যাবেন। আমরা তো 1 মাসে টার্গেট নিচ্ছি, এখন 1 মাসে শেখানোর চেষ্টা করছি। তো আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আমিনুল হক ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন সুন্দরভাবে কোরআন ধরেছে, সুন্দরভাবে যেন পড়তে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।